আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতিদিন আমার সাথে একটি করে আয়াত প্র্যাকটিস করার মাধ্যমে আপনি যেমন ভুলে যাওয়া রিডিংয়ের রুলগুলো মনে করতে পারবেন, তেমনি তাজউইদের অনেক নিয়মকানুন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার 2 মিনিট কোরআন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, যে কোনো কাজের ভালো কাজের পথ প্রদর্শন করে সে এর সম্পাদনকারীর সমান সওয়াব পায়। আজকে আমরা একটি আয়াত স্টাডি করব। এই আয়াতটা হচ্ছে সূরা আল বাকারা 103 নম্বর আয়াত। এখানে আমাদের একটা তাজউইদের রুল আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে এই খয়র শব্দে থামার নিয়ম। খয়র শব্দে থামার নিয়ম কি? এই নিয়মটা কিন্তু অনেকেই জানেন না এবং অনেকে না জানার কারণে এখানে থামতে গিয়ে রকে ভুলে ভারী করে ফেলেন, কিন্তু রটা এখানে পাতলা হবে। ভুলের কারণটা আমি ব্যাখ্যা করছি। এখানে র ভারী না পাতলা, এই নিয়মটা হচ্ছে যে থামার কারণে যেহেতু সুকুন বা জজম দিয়ে থামা হয়, সেই ক্ষেত্রে এর আগের হরফেও সুকুন আছে। ফলে সাধারণ নিয়ম হচ্ছে তার আগের হরফে জবর বা পেশ থাকলে আমরা ভারী করে থামবো, জের থাকলে পাতলা করে থামবো। এটা হচ্ছে সাধারণ নিয়ম। যেমন আমরা যদি এই শব্দটা দেখি, ওয়াল ফাজর, এখানে থামলে ওয়াল ফাজর, ওয়াল ফাজরি, রি র জের পড়লে পাতলা করতাম আমরা, কিন্তু থামার কারণে এখানে র সুকুন হয়ে এসেছে। র যখন সুকুন অবস্থায় আসে বা জজম অবস্থায় আসে, এটা ভারী বা পাতলা দুই ধরনের করারই সুযোগ আছে। এজন্য আমাদেরকে কোনটা করব বোঝার জন্য এর আগে কি আছে সেটা দেখতে হবে। আমরা দেখছি এর আগেও জজম আছে বা সুকুন আছে, ফলে আমরা তার আগেরটায় চলে যাব এবং তার আগেরটায় যেহেতু আমরা জবর পেলাম, সেই জন্য আমরা ভারী করে থামবো। আমরা বলবো ওয়াল ফাজর, ভারী করে। তেমনি এই উদাহরণে খুসরিন, যদি আমরা খুসরিন পড়তাম জের দিয়ে পাতলা হতো, কিন্তু থামার কারণে সুকুন এসেছে, আগের হরফেও সুকুন আছে, আমরা তার আগে কি আছে দেখব, যেহেতু পেশ আছে সেই জন্য আমরা ভারী করে বলবো খুসর, খুসর। এই শব্দটা হাইজিরিন, এখানে আমরা থামার কারণে পড়ব হাইজির। এখানে র সাকিন, তার পূর্বে সাকিন, তার পূর্বে জের থাকায় এই রটা কিন্তু থামার ক্ষেত্রেও পাতলা হবে। আমরা বলবো হাইজির, পাতলা করে, হাইজির বলবো না, হাইজির। এটা অনেকে ভুল করেন, আমরা পাতলা করে বলতে হবে আমাদেরকে হাইজির। হাল ফি যালিকা কসামুল লিযি হাইজির, পাতলা করে পড়তে হবে। আচ্ছা, খয়রুন শব্দটা যখন আসছে, দেখুন এখানে খয়রুন আছে, র পেশ আমরা যদি স্বাভাবিকভাবে পড়তাম, মিলিয়ে র পেশ পড়তাম, অরু ভারী করতাম, কিন্তু থামার কারণে যেহেতু এখানে সুকুন আসছে, এর আগের হরফটাও সাকিন, এর আগের হরফটা জবর দেখে অনেকে ভুলে ওয়াল ফাজরের মতো এটাকেও ভারী করে বলে ফেলেন খয়র। এটা ভুল, কারণ এই ক্ষেত্রে যেহেতু হরফটা ইয়া, সেই জন্য চোখ বন্ধ করে আমাদের রকে পাতলা করতে হবে। অর্থাৎ র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন থাকে, তাহলে অবশ্যই পাতলা করে আমাদেরকে থামতে হবে। এই জন্য আমরা খয়র বলবো না, আমরা বলবো খয়র, পাতলা করে খয়র। এই নিয়মটা আমাদেরকে মনে রেখে এই আয়াতটা পড়তে হবে এবং এরকম সব জায়গায় যেখানে গয়র অথবা খয়র শব্দগুলো আছে, এখানে থামার ক্ষেত্রে রকে পাতলা করতে হবে। আশা করি আপনার নিয়মটা বুঝতে পারলেন। চলুন আমরা এখন আয়াতটা পড়ি। ওয়ালাউ, ওয়ালাউ, ওয়া অনেকে ও বলে ফেলে ভারী করে, ও বলা যাবে না, ওয়া, ওয়ালাউ, লাউ শূন্য করে ঠোঁট গোল করতে হবে। আন্নাহুম, হামজা যখনই আসে খেয়াল করে শক্ত করতে হবে, আ আ, ওয়ালাউ আন্নাহুম, নুন সাকিন, নুনের উপর তাসদিদ আছে, লম্বা গুণ না। ওয়ালাউ আন্নাহুম, হুম, আ, আলিফের উপর একটা ছোট আলিফ বা খাড়া জবর আছে, তার মানে আসলে এটা হচ্ছে একটা হামজা এবং হামজার পর একটা আলিফ আছে, টেনে আ বলতে হবে। আমানু, নু টানতে হবে, ওয়াও আছে। ওয়াত্তাকাউ, এই আলিফটা এটা লেখার রীতিতে লেখা হয়, কিন্তু এটা পড়া হয় না। আমানু, সুতরাং কেউ আমানুয়া বলবেন না, আমানু। ওয়াত্তাকাউ, নুতে টানবেন, তারপরে ওয়াত্তাকাউ, ওয়াত্তাকাউ। লামাসুবাতু, লামাসু, সু, সা সুন্দর করে জিহ্বা শীর্ষ থেকে ভিতর অংশ তরফ, এটাকে উপরের দাঁতের শীর্ষে লাগিয়ে
সু, যাদের সু বলতে কষ্ট হয় তারা প্র্যাকটিস করবেন, এভাবে আমার সাথে বলুন আসু, দুই দাঁত ফাঁকা রেখে চেষ্টা করবেন শুধু জিভ ব্যবহার করতে। আসু, আয়নায় এভাবে জিহ্বাকে রাখা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ঠিক হবে। আসু সু, লামাসু বাতুম মিন, এখানে তানউইন গিয়ে মিমকে ধরবে। লামাসুবাতুম মিন ইনদি, নুন সাকিন পর আইন এসেছে হালকার হরফের জন্য নুনটাকে স্পষ্ট করে পড়তে হবে, এই নিয়মের নাম হচ্ছে ইজহার। মিন ইনদি, এখানে নুন সাকিন পর দাল আছে, জিব্বাকে দালের মাখরাজের কাছাকাছি নিয়ে একটু ফাঁকা রেখে নাক থেকে গুণনা করতে হবে। আইদি, বিধানটির নাম হচ্ছে ইখফা। মিন দিল্লাহি, দিল্লাহি আল্লাহের লাম এখানে পাতলা কারণ আগে জের। দিল্লাহি খয়র, খ ভারী কিন্তু শেষে থামার কারণে আমরা রকে পাতলা করে থামবো। যদি মিলিয়ে পড়তাম আমরা রকে ভারী রাখতাম, বলতাম খয়রুল্লাহ বলতাম মিলিয়ে পড়লে, কারণ তানউইনের পর লাম আছে, ইদগাম হয়ে যাবে, ইদগাম করে তখন আর তানউইনের নুনটা পড়া হবে না, লামে তাসদিদ দিয়ে পড়তে হবে। এটা মিলিয়ে পড়লে, থেমে গেলে র পাতলা করে থামবো, যেমনটা শিখলাম। খয়র লাউ কানু, কাফের পর আলিফ খেয়াল করতে হবে, কানু দুইটাই টান আছে। কানু ইয়ালামুন, শেষে ওয়াও নুন শেষে আসায় আমরা লম্বা করে দুই আলিফ টেনে থামবো। অর্থটা আমরা দেখে নিব, কারণ আমরা কোরআন তেলাওয়াতও শিখতে চাই, অর্থ জানতে চাই, আমলও করতে চাই। আসুন পুরো আয়াতটা পড়ি। ওয়ালাউ আন্নাহুম আমানু واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون